নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আমরা রোজই প্রায় একরকম জলখাবার খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন আপনারা কিন্তু এইভাবে ছাতুর পরোটা বানিয়ে অবশ্যই খেতে পারেন। এটা খেতে খুবই সুন্দর হয়। আর এই গরমে ছাতু কিন্তু আমরা প্রায় সকলেই বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। এইভাবে একবার ছাতুর পরোটা বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি একটা বড় জায়গা নিলাম, তাতে 2 বাটি আটা দিলাম, 1 বাটি ময়দা দিলাম, অল্প একটু নুন দিলাম, অল্প একটু চিনি দিলাম, আর কিছুটা সাদা তেল দিলাম। দিয়ে পুরোটা শুকনোভাবে ভালোভাবে পুরোটা কিন্তু আমি মিশিয়ে নেব। এটা আপনারা ময়দা না দিয়ে পুরোটা আটাতেও করতে পারেন বা পুরোটা ময়দাতেও করতে পারেন, যেমন ইচ্ছা আপনারা করে নিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালোভাবে মেখে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করব না, আবার খুব নরমও হবে না, মাঝামাঝি মাখাটা হবে। দেখুন ঠিক এই রকম ধরনের মাখাটা হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে সরিয়ে রাখব। এবার আমরা ছাতুর পুরটা রেডি করে নেব। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, এতে আমি ছোলার ছাতু দিচ্ছি। প্রায় 6-7 চামচ ছোলার ছাতু আমি এর মধ্যে দিয়ে দিলাম। ছোলার ছাতু কিন্তু এই গরমে আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। এইভাবেও আপনারা পরোটা বা পুরি তৈরি করে খেতে পারেন। এবার এর মধ্যে কিছুটা লবণ দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 20টা ছাড়িয়ে নিয়েছি, 1 চামচ ভাজা গুঁড়ি মশলা দিলাম, এটাতে জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে, কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি, একটুখানি সর্ষের তেল দিলাম, আর একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, আর অল্প একটুখানি জোয়ান আমি হাতে করে ঘষে নিয়ে দিয়ে দিলাম। জোয়ান কিন্তু আমাদের খাবার হজম হতে খুবই সাহায্য করে। পুরোটা এভাবে শুকনো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প একটুখানি জল দিয়ে আমি এটা একদম ঝুরঝুরে করে মাখাবো। খুব বেশি জল দেবেন না, তাহলে মন্ড টাইপের তৈরি হয়ে যাবে। কিন্তু এটা অল্প একটুখানি জল দিয়ে ভালোভাবে মেখে নেবেন, একদম ঝরঝরে টাইপের মাখাটা হবে। ঠিক দেখুন এই রকম জিনিসটা হবে। এবার 5-6 মিনিট পর আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন ডোটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আর একবার মাখিয়ে এটার আমি লেচি তৈরি করব। পরোটার লেচি কিন্তু একটু বড় বড় হবে, রুটির থেকে কিন্তু কিছুটা বড় হবে। ঠিক দেখুন এরকম সাইজের লেচিগুলো তৈরি হবে। আমি যে পরিমাণ আটা বা ময়দা নিয়েছি তাতে আমার মোট 10টা লেচি তৈরি হয়েছে। লেচিগুলো এবারে আমি গোল পাকিয়ে নেব। এবার এগুলোকে ঠোলার মতো তৈরি করব। ঠোলার মতো করে আমি এর মধ্যে 1 চামচ করে করে ওই ছাতুর পুরটা দিয়ে দেব। নিয়ে ঠিক এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। একটু চিপে চিপে ভেতর দিকে বসিয়ে নেব। ভালোভাবে মুখটাকে এভাবে চিপে বন্ধ করে ঘুরিয়ে নিয়ে
আবার গোল পাকিয়ে নেব। আমি আরও একটা আপনাদের পুর ভরে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বানাতেও খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা স্কুলের টিফিনে বা অফিসের টিফিনেও কিন্তু এইভাবে ছাতুর পরোটা বানিয়ে দিতে পারেন। এবার আমি এগুলোকে ময়দা দিয়ে, অল্প অল্প করে ময়দা দিয়ে এগুলো আমি বেলে নেব। খুব পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলবো। এই দেখুন, ঠিক এই রকম মোটা হবে। এইভাবে আমি আরও একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি পরোটাগুলো বেলে রেডি করে নেব। এই দেখুন কীরকম থিকনেসটা বানিয়েছি। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম, তাতে শুকনো করে এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নেব। একটু টিপে টিপে দেব, তাহলে সব দিকটা খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পরোটা দেখবেন এরকম সুন্দরভাবে ফুলে উঠবে, একদম ফুলকো ফুলকো তৈরি হবে। এবার অল্প অল্প তেল দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নেব। এই পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হয় আর খুব খেতেও সুন্দর হয়। ভেতরটা একদম ফাঁপা হয়ে যায়। প্রত্যেকটা পরোটা দেখবেন ঠিক এইভাবে ফুলে উঠবে। আবার অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলো আমি এইভাবে ভেজে নেব। এইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। দেখুন সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, ভেতরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি রকম নরম হয়েছে, ভালো করে দেখুন। এই দেখুন কতটা সফট হয়েছে দেখুন। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ছাতুর পরোটা। এবার এটা আপনারা গরম গরম সার্ভ করুন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বানিয়ে খাবেন। ধন্যবাদ।